অমিত শাহের প্রোগ্রামে এসে ক্ষোভে ফেটে পড়লেন ত্রিপুরার সাধারণ জনগণ। চরম বিশৃঙ্খলা, পুলিশ দিয়েও শেষে আটকে রাখা গেল না আগত শ্রোতাদের। অবশেষে গেট ঠেলে বেরিয়ে গেলেন বহু মানুষ। তৎসঙ্গে ধিক্কার জানালেন রাজ্য সরকারের এই অব্যবস্থাপনার। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। রবিবার আগরতলাস্থিত রবীন্দ্র ভবনে ছিল রাজ্য সরকারের সমবায় দফতরের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আর তাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে নিয়ে আসা হয়। সকাল প্রায় 6টা থেকেই নাকি ধীরে ধীরে আগরতলায় এসে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলা এবং মহকুমার বিজেপি অনুরাগীরা। কিন্তু এদিন অনুষ্ঠান শুরু হয় প্রায় দুপুর 2টো নাগাদ। সকাল থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের জন্য নাকি এদিন ন্যূনতম পানীয় জল, এমনকি কোনো রকম আহারের ব্যবস্থা অবধি করেনি সরকারি অনুষ্ঠানের আয়োজক দপ্তর। অবশেষে ক্ষোভ উগরে দিয়ে অনুষ্ঠান মাঝপথে ফেলে রেখেই গেট ঠেলে বাইরে বেরিয়ে যেতে দেখা গেল আগত শ্রোতাদের। কি বলছেন তারা, শুনুন আর দেখুন সেই চিত্র। 3:12 বাজে বিলনে থেকে 6টার সময় আছি, কোন খানা টানাচ্ছে। এটা কি সরকারের প্রোগ্রাম? আমরা মানুষ না? আমরা কাছে চোখে লাগি না? আমাদের চোখে লাগি না? আমরা এত মানুষের আনছে বিলনে থেকে 6টার সময় বাড়ি থেকে বার করে আনছে। আমাদের জল দিচ্ছে না, খানা দিচ্ছে না। আমরা কারে লেখাচ্ছি 2টা টাইম, 3:21 বাজে আমরা করতাম না প্রোগ্রাম জায়গা বাড়ি। আমরা মানুষ তো দাদা, সমস্যা কি? রাজ্য সরকারের তাবর তাবর নেতারা মঞ্চে ময়দানে সাংবাদিক বৈঠক করে জোর গলায় দাবি করেন যে এই সরকার জনগণের সরকার। এই সরকার রাজ্যে আমূল পরিবর্তন ঘটাবার পাশাপাশি প্রতিটা মানুষের মুখে অন্যের যোগান দিয়েছে। বিজেপি শাসিত ত্রিপুরায় অভুক্ত কেউই নেই। এই সরকার মানুষের জন্য ভাবে এবং মানুষের স্বার্থেই কাজ করে। তাছাড়া সদ্য সমাপ্ত প্রোমো ফেস্টের মধ্যে দিয়েও রাজ্য সরকার এটা প্রমাণিত করেছে যে অর্থের কোনো কমতি বা অভাব কিন্তু নেই এই সরকারের। আর তাই মানুষকে মনোরঞ্জন দিতেও কোনো রকম খামতি রাখে না এই সরকার। যে সরকার কোটি টাকা খরচ করে ট্যুরিজম প্রমোট করতে পারে, কোটি টাকা খরচ করে শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে পারে, সেই সরকারের এক সরকারি অনুষ্ঠানে কি আগতদের জন্য ন্যূনতম পানীয় জলের ব্যবস্থাটুকুও করতে পারা গেল না? সবচাইতে বড় বিষয়, এটি কোনো যেমন তেমন অনুষ্ঠান ছিল না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একদিকে মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নতি নিয়ে বা উন্নয়ন নিয়ে ভাষণ দিচ্ছিলেন, অন্যদিকে ক্ষুধায় তৃষ্ণায় তিতি বিরক্ত হয়ে ওনার অনুষ্ঠান ছেড়েই পালিয়ে যাচ্ছিলেন আম জনতা বা শ্রোতারা। আসল কথা হচ্ছে, মানুষ এখন আর মন থেকে বিজেপিকে চাইছে না। তাই রাজ্যে অমিত শাহের আগমনকে ঘিরে যেমন খুব একটা হইচই নেই, তেমনি অমিত শাহের অনুষ্ঠানে মঞ্চে শূন্যতা বিরাজ করার ভয়ও রয়েছে দলের অন্দরে। তাই কোনো মতে টেনে হিচড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করার একটা প্রয়াস করা হয়েছিল এদিন, যার উদ্দেশ্য ছিল কেবলমাত্র প্রচার। কিন্তু এই মানুষগুলোর জন্য যে সাধারণ আয়োজনটুকু করার কথা ছিল, সেটাও কি করতে পারেনি দপ্তর? এ ধরনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে রাজ্যের এই তথাকথিত জনদরদি সরকার কেবলমাত্র বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে ত্রিপুরা রাজ্যে। আসল মুখোশ খসে পড়েছে এদিনের এই ঘটনার মধ্যে দিয়েই, যার পর গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইছে। শুধুমাত্র বিরোধী শিবির বলে নয়, খোদ দলের অনুগামীরাও এ ধরনের কাণ্ড কারখানার তীব্র সমালোচনা করছেন। এই গোটা ঘটনাকে আপনারা বা আপনি কিভাবে দেখছেন জানান কমেন্টে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।